বিস্তীর্ণ নীল সমুদ্র, তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্ল্যাটফর্ম, নাম তার সিল্যান্ড। এটি নাকি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। কি চমকে উঠলেন? হ্যাঁ, আমরা সবাই হয়তো বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটিকেই চিনি, কিন্তু ভ্যাটিকান ছাড়াও আরও একটি দেশ রয়েছে যাদের বিশ্বের অন্য দেশগুলো এখনও স্বীকৃতি না দিলেও এরা নিজেদেরকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবেই দাবি করে। আর শুধু তাই নয়, তাদের দাবি অনুসারে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। তো চলুন আজকে জেনে নিই বিশ্বের সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড সম্পর্কে। প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড, সংক্ষেপে সিল্যান্ডের অবস্থান ব্রিটিশ সমুদ্র উপকূল থেকে 6 মাইল দূরে। প্রায় 50 বছর ধরে এখনও টিকে আছে এই সিল্যান্ড। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সামুদ্রিক দুর্গ। প্রথম দিকে একে ডাকা হতো রাস টাওয়ার নামে। যুদ্ধের সময় এটি ছিল প্রায় 150 থেকে 300 জন সৈন্যের আবাসস্থান। 1956 সালে রয়্যাল নেভি একে পরিত্যক্ত ঘোষণা করে। সিল্যান্ডের এই অবকাঠামোটি আসলে গড়ে উঠেছে একটি বিশাল ডুবন্ত জাহাজের উপর। 1942 সালে প্রথমে একটি ফেরির ন্যায় বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয়। এরপর এর উপরে পাটাতনযুক্ত দুটি কংক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয়, যাতে এর উপরে অন্যান্য কাঠামো তৈরি করা যায়। এই দুই টাওয়ারের প্রতিটি ছিল মোট 7 তলা করে। এগুলো খাবার ও ঘুমানোর ঘর, গুদাম ঘর ও নানা যুদ্ধ উপকরণ রাখার কাজে ব্যবহৃত হতো। এখানে নিয়ে আসার পর এটি সেই বিশাল সমতল জাহাজটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। যুদ্ধ শেষে যখন সিল্যান্ডের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন রয়্যাল নেভি তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে এখান থেকে চলে যায়। এরপর 1967 সালে এখানে একটি অবৈধ বেতার সম্প্রচারকারী দল ঘাঁটি করে। তারা এই স্থানটি তাদের হেলিকপ্টারের ল্যান্ডিং প্যাড হিসেবে ব্যবহার শুরু করে এবং এখানে আরামে বসবাস শুরু করে। কিন্তু তাদের এই আরাম বেশি দিন স্থায়ী হয়নি। ওই বছরেরই সেপ্টেম্বর মাসে আরেক অবৈধ বেতার সম্প্রচারকারী রয় বেটস এখানের আগের অধিবাসীদের উচ্ছেদ করে এই স্থানটি দখল করে নেয়। সে যাই হোক, রয় বেটস দখলকৃত এই কৃত্রিম দ্বীপটি ছেড়ে যাননি আর, এবং একে প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নামের এক সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। 1975 সালে সিল্যান্ড থেকে রাজ্যের সংবিধান প্রকাশ করা হয়। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই তাদের পতাকা, জাতীয় সঙ্গীত, ডাকটিকিট, মুদ্রা ও পাসপোর্ট চালু করা হয়। 9 অক্টোবর 2012 সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়, আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক হন। পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। মাইক্রোনেশন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। বর্তমানে পৃথিবীর কোনো দেশ সিল্যান্ডের সার্বভৌমত্ব ও বৈধতার স্বীকৃতি না দিলেও এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্ষুদ্র রাষ্ট্র। মাত্র 550 বর্গমিটারের এই রাষ্ট্রটি বর্তমানে পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিওর ধারণের স্থানে পরিণত হয়েছে। গোটা সিল্যান্ডে রয়েছে একটি মাত্র ভবন ও একটি হেলিপ্যাড। বর্তমান কর্তৃপক্ষের দাবি অনুসারে 27 জন মানুষ এখানে বাস করেন, তবে প্রকৃতপক্ষে এখানে মাত্র 4 জন স্থায়ীভাবে বসবাস করেন। ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে, সেখানে সিল্যান্ডের নানা স্মারক, ডাকটিকিট, মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায়। এছাড়াও আপনি চাইলে সিল্যান্ডের লর্ড, ব্যারন, কাউন্ট প্রভৃতি পদবি কিনতে পারবেন। সেই সাথে সিল্যান্ডের পাসপোর্ট করে চাইলে ঘুরেও আসতে পারবেন দেশটি থেকে।